হাই, আমি সৃজিতা আর তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমরা যাব দীঘা। আমরা বলতে বাড়ির থেকে আমিই যাচ্ছি। তো সকালবেলায় ভোরবেলায় ঘুম থেকে উঠে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আর তখন কিন্তু অনেক সকালেই ছিল, আমি আরও আগে উঠেছিলাম, তখন তো অন্ধকার ছিল। তারপরে এই যে রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন রাস্তায় গিয়ে অটো বা কিছুর জন্যে অপেক্ষা করতে হবে, কিন্তু কিছুই আসছে না। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা ভ্যান পেলাম। আর যেহেতু আমার ট্রেন টাইম প্রায় হয়ে যাচ্ছিলো, আমি এই কাকুকে বলছিলাম খুব তাড়াতাড়ি তুমি চালাও, ট্রেনটা কিন্তু ধরতেই হবে। তো তারপরে তো চলে এলাম স্টেশনে, আর শ্রীপর্ণাও স্টেশনে এসে দাঁড়িয়েছিল। তো তারপরে তো ট্রেনে উঠে গেছি। আর ট্রেনে মস্তন্দপুর থেকে তো একরকম, এরপরে যা ভিড় ছিল বাপরে বাপ, পুরো স্যান্ডউইচ হয়ে গেছি। আর দুর্গানগর নেমে আমরা একটু সকালবেলায় স্টেশন থেকে চা খেয়ে নিচ্ছি। এরকম স্টেশনে বসে মানে এরকম রাস্তার ধারে চা বিস্কিট খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না বলো? আর তারপরে তো অটো ধরে চলে এসেছি 1 নম্বর গেটে। আর তারপরে সেখানে মাসিমণিদের সঙ্গে দেখা করে নিলাম। আর এই গাড়িতে উঠেই সবাই একদম অঘরে ঘুমাচ্ছে, আমি আর মিঠাই একটু ভিডিও করে নিচ্ছি। আর মিঠাই রানির মুখটা দেখো, একদম কিউটের ডিব্বা। আর তারপর তো রাস্তা দেখতে দেখতে গল্প করতে করতে সময় কেটেই যাচ্ছিল। আর দুজন এই পাকা বুড়ি থাকলে যা হয়, প্রচুর হাসাহাসি আর পাকা পাকা কথা বলতে বলতেই চলে এসেছি। আর শ্রীপর্ণার যতগুলো ভিডিও আমি করেছি সব ভিডিওতেই মনে হয় ঘুমাচ্ছে। তারপরে এখানে আমরা চলে এসেছি কোলাঘাটে। তো আমাদের খিদে পেয়ে গেছিলো, আর এখানে আমরা লুচি তরকারি মিষ্টি সব খেয়ে নিলাম। আর দেখতে দেখতে সময় কেটে গেল। আর আমাদের গাড়িতে তো রিলস কুইন মিঠাই ছিলই, সে একদম প্রচুর এন্টারটেনমেন্ট দিয়েছে। আর তারপরে তো আমরা চলে এলাম, দীঘায় পৌঁছে গেছি। আর এই যে ছোটো মাসিমণি, এই মিঠি রানী ঘুমাচ্ছে, এই যে শ্রীপর্ণা আর মেশো গাড়ি চালাচ্ছে, আর দিদা বসে রয়েছে। আর আমাদের মিঠাই রানী, যে একদম রিলস কুইন মিঠাই রানী, মানে এখানে ঘুমিয়ে পড়েছিল বলে আর দেখা গেল না, আমার কোলে শুয়েছিল। আর দীঘাতে ঢুকেই আমরা প্রথমে এই উড়িষ্যার মধ্যে একটা মন্দির আছে চন্দনেশ্বর বলে, দীঘা থেকে একটুখানি দূরে, তো সেখানেই চলে এসেছি। আর মিঠি রানির আজকে হবে মাথায় ন্যাড়া হবে আর কি, তো তাই জন্যেই চলে এসেছি। আর মিঠির দেখো এত সুন্দর সুন্দর বড় বড় চুল, কেটে দিলে কেমন লাগবে সেটাই ভাবছি। তো মিঠি কিন্তু প্রথমে কাটছিল না, চুপচাপই ছিল, কিন্তু যখন পরে সামনের দিকে চুল কাটা হচ্ছিলো তখন একটু কান্নাকাটি করছিল। আর এই মন্দিরে প্রচুর ষাঁড় ছিল, এই ষাঁড়গুলোকে দেখে কিন্তু ভয় লাগছিলো। ষাঁড়ের পুজো হচ্ছিলো এখানে, এটা শিব ঠাকুরের মন্দির ছিল। আর মিঠিকে এখন এই হলুদ দিয়ে স্নান করাতে হবে, তো সেটাই এখানে মেশো করাচ্ছে। আর আমাদের টাকলু মিঠিকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টে জানিও। সৌভাজ্যবন্ত্রাশ্চুরিম গঙ্গা নারায়ণ ব্রহ্মা গঙ্গা নারায়ণ হরে সুগন্ধ। মিঠি, हाँ মিঠি दूर में চোখ বন্ধ। हाँ हाँ हाँ। তো পুজো টুজো কমপ্লিট করে আমরা আবার চলে এসেছি দীঘাতে। আর আমাদের মিঠাই রানী একটু ভ্লগ করার চেষ্টা করছে, তোমরা দেখো। তাহলে আমরা দীঘা এসেছি, জোরে জোরে। দীঘা তোমরা তো খুব পারবেই না, পারবেই না। তারপর তো আমরা দীঘা এসে হোটেলেও চলে এসেছি। আর হোটেল থেকে মানে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, আমরা প্রথমেই বিচে না গিয়ে হোটেল থেকে খেয়ে দিয়ে তারপরে বিকেলবেলায় বিচে গিয়েছিলাম। আর এখানে আমরা খেতে যাচ্ছি। আর আমি আর শ্রীপর্ণা সেম সেম জুতো কিনেছি, তো সেইটাই তোমরা ব্লগে বারবার দেখতে পাবে। ওরটা এক সাইজ ছোটো, আমারটা এক সাইজ বড়ো, কিন্তু জুতোগুলো দেখতে কিন্তু খুব কিউট ছিল। তো এই যে এখানে খেয়ে দিয়ে এসে মিঠাই আর মিঠি দুজন মিলে দোলনা চড়তে গেছি। হোটেলের মধ্যে একটা জায়গায় দোলনা ছিল, আর এখানে ফুল গাছেরও সুন্দর একটা বাগান মতন ছিল। আর আমরা এই আয়না একটুখানি দেখে নিচ্ছি নিজেদের। এখন আমরা স্নান করতে যাব। তো আমরা স্নান করতে গেছি সে একদম বিকেলবেলায়, যখন একদম সূর্য অস্ত যাবে তখন মনে হয় আমরা স্নান করতে গেছি। তো স্নান করতে যাওয়ার আগেও ভাবলাম একটুখানি দোলনা চড়ে যাই, কারণ আগের ব্লগেই বলেছি দোলনা চড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। শ্রীপর্ণা এই যে দোলনা চড়তে বসে পড়েছে। আর মিঠাইও এখানে দোলনায় ওঠার চেষ্টা করছে, কিন্তু একা একা উঠতে পারছিল না বলে বলছিল উঠিয়ে দিতে উঠিয়ে দিতে। আর এখানে আমিও দোলনা চড়তে শুরু করে দিয়েছি। আর আমি তো যত জোরে সম্ভব তত জোরে ওঠার চেষ্টা করছি। আর এই চারিদিকে হোটেল, মাঝখানে এই জায়গাটা ছিল, সুন্দর বেশ এই জায়গাটা। তারপরে তো আমরা চলে যাচ্ছি বিচে।
এই হোটেল থেকে বিচ মাত্র 1-1.5 মিনিট ছিল, তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর দেখো এখানে আমরা একটু নেচেও নিলাম, রাস্তার মধ্যেও নাচতে বন্ধ করছি না। আর এরকম স্নান করতে কিন্তু খুব ভালো লাগে। আর এখন বিকেল হয়ে গেছে, রোদ নেই, এই জন্য আরোই ভালো হয়েছে দুপুরে না গিয়ে। তো আমরা এই যে হেঁটে হেঁটে পার হচ্ছি এখন রাস্তা, আর সামনেই এই যে দোকানপাট, আর তারপরেই তো সমুদ্র। আর কি হাওয়া দিচ্ছিল বাপরে বাপ, বাড়িতে যা গরম, এরকম হাওয়া দিলে মানে মনটা একদম জুড়িয়ে যায়। তারপরে তো ওই দেখো সূর্যটা একদম ডুবে যাবে, এইরকম একটা ব্যাপার। আর বিকেল তো কি হয়েছে, এই বিচে কিন্তু প্রচুর লোকই ছিল মানে স্নান করার। তো আমরা এই যে নেমে গেছি স্নান করতে। আর এই দেখো আমাদের ছোট মিঠি এতটুকু, তাও কোনো ভয় নেই, কোনো ভয় পাচ্ছে না, ও কিন্তু পুরো স্নান করেছে। আর এখানে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে চলে যাচ্ছে আমাদের সঙ্গে। আর দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এই দীঘাতেই সেদিন স্নান করতে এত লাফালাফি করেছি, এত লাফালাফি করেছি, মানে মনে হয় এরকম প্রত্যেকদিন লাফালাফি করলে 500 গ্রাম করে ওজন কমে যাবে। আর মিঠাইয়ের কথা তো ছেড়েই দাও, সে মানে সব থেকে বেশি স্নান করেছে, প্রত্যেক ঢেবে ঢেবে মানে জল খেয়ে নিয়েছে। আর এখানে শুরু হয়েছে আমাদের লাফালাফি দৌড়াদৌড়ি। এটাই কর। তারপর তো আমরা প্রচুর স্নান করেছি আর প্রচুর লাফালাফি করেছি, খুব মানে সমুদ্র থেকে উঠতে উঠতে প্রায় 6:45 বেজে গেছিলো। তো সেই ভিডিওটা আর করা হয়নি কারণ ফোন হাতে ছিল না। তো ভ্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে বলে আমি পরের ভিডিওতে পোস্ট করব। তো ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থাকবে, বাই।